রব্বুল আলামিন গোটা মানব জাতির জন্যে তিনি এই কিতাবটাকে নাজিল করেছেন। পবিত্র কোরআন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি আপনি পড়েন, কখনোই আপনি এটা পাবেন না যেখানে আল্লাহ বলেছেন যে এই কোরআনকে আমি শুধুমাত্র মুসলমানদের জন্য নাজিল করেছি। বরং আল্লাহ বলেছেন হুদাল লিন্নাস, সমস্ত মানব জাতির জন্যে এই কোরআনকে যিনি নাজিল করেছেন তিনি কে? আল্লাহ। আজকে অনেকেই দেখবেন আমরা কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে চাই। আপনারা চান কি না রাষ্ট্রের মধ্যে কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক? এটা আপনারা চান না? আমরা সবাই চাই এটা। অনেকে আমাদেরকে প্রশ্ন করে, হুজুর ১৫০০ বছর আগে নাজিল হয়েছে এই কোরআন, এই ১৫০০ বছরের ভিতরে বিজ্ঞানের কত থিওরির পরিবর্তন হয়েছে, ১৫০০ বছরের ভিতরে কত মেডিসিনের পরিবর্তন হয়েছে। এই আধুনিক যুগে এসেও এই কোরআন দিয়ে কিভাবে আপনারা শান্তি প্রতিষ্ঠিত করবেন? এমন প্রশ্ন কিন্তু আমাদেরকে করে। ২ নম্বরে এমনও প্রশ্ন আমাদেরকে করে, হুজুর আচ্ছা কোরআন এটা তো মুসলমানদের ধর্মীয় কিতাব, অন্য ধর্মের মানুষ যারা আছে, হিন্দু, তারা তো কোরআনকে বিশ্বাস করে না, খ্রিস্টান যারা আছে তারাও তো কোরআনকে বিশ্বাস করে না, শুধুমাত্র মুসলমানরাই তো কোরআনকে বিশ্বাস করে। সুতরাং আপনারা যে বলেন কোরআনের আইন প্রতিষ্ঠিত হলে ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে সবাই শান্তিতে থাকবে, এমন কথা আপনারা কিভাবে বলেন? এই 2টা প্রশ্ন পিড়াই আমাদেরকে মানুষ করে। আপনাদের কাছে আমি প্রশ্ন করব, তার আগে শুনেন। আমাদের মাথার উপরে আছে সূর্য এবং চন্দ্র। বর্তমান আধুনিক বিজ্ঞান বলছে এই যে সূর্যের বয়স কত? আধুনিক বিজ্ঞানের হিসাব অনুযায়ী সূর্যের বয়স 460 কোটি বছর। আমাদের মাথার উপরে আছে চন্দ্র। বর্তমান আধুনিক বিজ্ঞানের হিসাব অনুযায়ী এই চাঁদের বয়স 453 কোটি বছর। রাজবাড়িবাসী জবানসের আমাকে উত্তর দিবেন, রব্বুল আলামিন এত বছর আগে চন্দ্র এবং সূর্য বানিয়েছেন, ব্যাপারটা কি এমন? এত বছর ধরে চাপ দেওয়ার পরেও চাঁদ এবং সূর্যের আলো একটুও কি কমেছে? কমে নাই। 2 নম্বরে আমাকে উত্তর দিবেন, চাঁদ এবং এই সূর্যের আলো থেকে শুধুমাত্র কি মুসলমানেরাই উপকৃত হয়? অন্য ধর্মের মানুষ উপকৃত হয় না? সবাই হয় কি না? সবাই উপকৃত হয়। সুতরাং আল্লাহর দেয়া চন্দ্র এবং সূর্য কোটি কোটি বছর আগে বানানোর পরেও এগুলোর মধ্যে যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে আমরা বলতে পারি পবিত্র কোরআন কিয়ামত পর্যন্ত এর মধ্যে কোনো পরিবর্তন হবে না। যুগে যুগে চাঁদ এবং সূর্য আল্লাহর দেয়া অক্সিজেন থেকে দলমত নির্বিশেষে সবাই যেমনিভাবে সমানভাবে উপকৃত হয়ে থাকে। আল্লাহর দিয়া কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে সকলেই এর থেকে উপকৃত হবে। প্রিয় মুসল্লিবিন, জবানসের আমাকে বলবেন, এই যে জমিন, এই জমিনের মালিককে? জমিনের মালিককে আল্লাহ। সুতরাং আল্লাহর জমিনে কিভাবে শান্তি আসবে এটা আপনার আমাদের থেকে ভালো জানেন কে? প্রিয় মুসল্লিবিন, একটা হাদিস বলছি সহজে আপনাদের বোঝার। আল্লাহর নবীর জামানায় সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা চুরি করে ধরা পড়েছে। যদি জানা থেকে আমাকে উত্তর দিবেন, চোরের শাস্তি কি হবে? এখন কি শাস্তি হবে? হাত কেটে দিতে হবে। এখন এই মহিলার শাস্তি হবে, মহিলার বিচার হবে আল্লাহর নবীর আদালতে। নবী সিদ্ধান্ত নিলেন এই মহিলার হাত কেটে দেবেন। সাহাবীরা এবার সমালোচনা করছে, একে অপরের কানে বলছে, আচ্ছা চুরি তো করেছে সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা, আচ্ছা নবীজি কি এই মহিলার শাস্তি কিছুটা কমিয়ে দিতে পারেন না?
এখন নবীজির কাছে গিয়ে এই কথাটা বলবে এমন দুঃসাহস কার আছে? নবীজির একজন প্রিয় সাহাবী, নাম হচ্ছে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই উসামার কাছে গিয়ে বলছে, নবী তো তোমাকে অনেক 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 বেশি আদর করে। আচ্ছা, তুমি নবীজির কাছে গিয়ে একটু বলো না, নবী যেন এই মহিলার শাস্তি কিছুটা কিছুটা কমিয়ে দেয়। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়ে বলছেন, হে আল্লাহর নবী, চুরি তো করেছে একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা, আপনি যদি এই মহিলার শাস্তি কিছুটা কমিয়ে দিতেন। নবীজি রাগান্বিত হয়ে তখন বলছে, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, আচ্ছা তুমি কি আমাকে আল্লাহর আদেশ বাস্তবায়ন না করার ব্যাপারে সুপারিশ করছো? অতঃপর নবীজি তার পবিত্র জবান দিয়ে যে কথাটা তখন বলেছিলেন, এখনও হাদিসের পাতায় স্বর্ণ অক্ষরে সেটা লেখা আছে। নবীজি তখন বললেন, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মদ, আরে আমার প্রিয় কন্যা ফাতেমাও যদি চুরি করত, আর ফাতেমা চুরি করার পরে সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ফাতেমা যদি চোর হিসাবে সাব্যস্ত হয়ে যেত, লা কাতাতু ইয়াদাহা, ফাতেমার হাত কাটতেও আমি কখনোই কার্পণ্যবোধ করতাম না। দিস ইজ ইসলাম, এটাই ইসলাম। ইসলাম কখনোই পক্ষপাতিত্ব করে না। কে আমার বাবা, কে আমার সন্তান, কে আমার দাদা, অন্যায় যেই করবে, অপরাধ যেই করবে, আমার বাবা অপরাধ করলে যেই শাস্তি তাকে পেতে হবে, আমার প্রতিবেশী একজন ব্যক্তি সম্পর্কের দিক দিয়ে আমার কিছুই হয় না, অপরাধ যদি সেও করে সমান শাস্তি তাকেই পেতে হবে। কুরআনের আইন প্রতিষ্ঠিত না থাকার কারণে বাংলাদেশের দিকে আপনি তাকান, আমাদের আইন হয়ে গিয়েছে মাকড়সার জালের মতো। কীভাবে? মাকড়সার জাল এটা এমন একটা জাল, ছোট্ট ছোট্ট প্রাণী যারা, তারা যদি জাল অতিক্রম করতে চায় জালের মধ্যে আটক খেয়ে যায়। বড় বড় প্রাণী যারা আছে তারা জাল ছিন্ন করে বের হয়ে যায়। আইন হয়ে গিয়েছে এমন, দুর্বল মানুষ যারা, সম্বলহীন মানুষ যারা, যাদের টাকা পয়সা নাই, কেবলমাত্র তারাই আইনের কাছে গিয়ে ধরা খেয়ে যায়। আর যাদের ক্ষমতা আছে, যাদের টাকা পয়সা আছে, যাদের পাওয়ার আছে, যত বড় অন্যায় করুক না কেন, যত বড় অপরাধ করুক না কেন, তারা আইনের জাল ছিন্ন করে বের হয়ে যায়। কথাটা কি ভুল বললাম নাকি বাস্তবতা বললাম? সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই জন্য এই দেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক। আপনারা চান কি চান না? কোরআনের আইন প্রতিষ্ঠিত হলে আল্লাহর দিয়া চাঁদের আলো, আল্লাহর দিয়া সূর্যের আলো, আল্লাহর দিয়া অক্সিজেন যেমনিভাবে সকলেই সমানভাবে ভোগ করছে, আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয়ে গেলে আমরা সকলেই রাষ্ট্রীয় আইন কানুন, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা সকলে আমরা সমানভাবেই ভোগ করব। প্রিয় মুসল্লিবৃন্দ,